বেলাবতী বাংলাদেশ জামাতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর বেলাবতী বাংলাদেশ জামাতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার সকাল 10টায় উপজেলার চরবেলাবো ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বাংলাদেশ জামাতে ইসলামীর বেলাবো উপজেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়। বেলাবো উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বাংলাদেশ জামাতে ইসলামী অর্থ সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ খান, আল আরাফা ইসলামী ব্যাংকের এক্সক্লুসিভ ভাইস প্রেসিডেন্ট ইসাক, বেলাবো উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী সাবেক আমির মাওলানা রুহুল আমিন, ছাত্র শিবিরের বেলাবো উপজেলা শাখার সভাপতি সামির আহমেদ, বেলাবো উপজেলার শিবিরের সাবেক সভাপতি আব্দুল হাকিম, অ্যাডভোকেট ইকবাল সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীরা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নরসিংদী জেলা ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা প্রায় ১.৫ যুগ পরে এরকম ভাবে জামাত ইসলামের উদ্যোগে ঈদ পূর্ণ অনুষ্ঠান করতে পারছি, সেজন্য শুকরিয়া কার? সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেমন একতাবদ্ধ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে কি করো? আল্লাহর রাজকে আঁকড়ে ধরো। যে ঈদ হচ্ছে মুসলমানদের একটা ঐক্যের প্রতীক। আজকে আমরা একত্রিত হয়ে ঈদের উদযাপনটা আরো বাড়িয়ে দিয়েছি। আগামী দিনেও আমরা বেলাবতে যদি কোনো কর্মসূচি থাকে, আমরা এরকম ভাবে একতাবদ্ধ ভাবে আমরা কাজ করবো, পারবো না ইনশাআল্লাহ? এবং আমরা যে যেখানে থাকি, আমাদের যে নীরের টান সেটা হচ্ছে বেলাবো মাটি, ঠিক না? আমরা যেখানেই থাকি আমরা স্থানীয় সংগঠনে অবশ্যই যোগাযোগ রাখবো, তাদের খোঁজ খবর নিব। এই এলাকার মাটি এবং মানুষের নেতা আওয়ামী লীগ সরকারের আমলে যেই ব্যক্তি নির্বাচিত ভাইস চেয়ারম্যান, বুঝতে হবে সেই ব্যক্তি অবশ্যই এই এলাকার মাটি এবং মানুষের নেতা। আমরা এই জাহাঙ্গীর ভাইকে আমরা এই এলাকার প্রতিটি প্রান্তে প্রান্তে নিয়ে যাবো। ব্যক্তি মাত্র একজন জাহাঙ্গীর ভাই, এই এক ব্যক্তি। আশা করি বেলাবো একটা কিছু করা সম্ভব। আগের নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও এখন উপস্থিতি আছেন এবং নতুন যারা আছেন তারাও এখানে উপস্থিতি আছেন। আপনাদের এই সম্মেলনে ঈদ পূর্ণমিলনীতে আমার মনে হয় যে আমরা আসলেই মিলে গিয়েছি। আমরা আসলেই মিলে গিয়েছি। মিলনটা যেন আমাদের পরবর্তী সময় থাকে, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, সবসময় যেন আমরা মিলেমিশে থাকতে পারি। ভাই, আমাদের হারানোর কিছুই নাই। আমাদের সকল নেতৃবৃন্দকে তারা শহীদ করে ফেলেছে। বুঝতে পারছেন কারা শহীদ করেছে? এখন যারা আমাদের বিপক্ষে আছে তারাও চাবে আমাদেরকে শহীদ করতে। কারণ এখনো আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই জেলে আছেন, এখনো জেলে আছেন। তাদের প্ররোচনায়, তাদের কান পড়ায় সরকার এখনো তাকে মুক্তি দিচ্ছে না। আমাদের নিবন্ধন এখনো আছে, এখনো আটকে আছে। আমাদের নিবন্ধন তাদের কান পড়ায় এখনো সরকার দিচ্ছে না। আমরা এখনো অনেক বিপদে আছি। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আমরা যদি মিলনের ভাবে না থাকতে পারি, তাইলে আমাদের সামনে অনেক বিপদ সম্মুখীন হয়ে রয়েছে। দীর্ঘ 15 বছর আমরা কষ্ট করেছি, মুখ মেলে কথা বলতে পারিনি, মানুষের সামনে যেতে পারিনি। তাদের সামনে গেলে আমাদেরকে চোর চোর মনে হয়েছে, মনে হচ্ছে যেন আমরা কি চুরি করে ফেলেছি। তারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, আওয়ামী লীগের তারা আমাদেরকে ধরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই অবস্থায় আমাদের জীবন গিয়েছে দীর্ঘ 15 বছর। এই 15 বছর এখন আল্লাহ সময় করে দিয়েছে, এখনই সময়, এখন আল্লাহ সময় করে দিয়েছে। এই সময় যদি আমরা কাজে না লাগাতে পারি, আবার যে কত 15 বছর যাবে সেই কোনো হিসাব কিতাব আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। বিশেষ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16-17টি বছর পরে আজকের এই জায়গায় উন্মুক্ত মনে, উন্মুক্ত পরিবেশে নিজের মনটাকে সন্তুষ্ট করে আল্লাহ দ্বীনের একটা প্রোগ্রাম করার মতন মহান সুযোগ করে দিয়েছেন যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা। আমরা তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রথম আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই,
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই পরিবেশে আপনাদের অনুভূতিটা কি, কেমন লাগছে? সত্যি ভালো লাগছে। আসলে এই ভালোবাসাটা আল্লাহর জন্য, ঠিক না? এই ভালোবাসাটা কোনো ব্যক্তির জন্য, এই ভালোবাসা কোনো দলের জন্য না। আর আল্লাহ রাসূল কি বলেছে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, কাউকে আল্লাহর জন্য ভালোবাসা থেকে বিরত থাকলো, কাউকে আল্লাহর জন্য কোনো কিছু দিল, কাউকে আল্লাহর জন্য কোনো কিছু না দেওয়া থেকে বিরত থাকলো, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ। আমরা কি সেই ভালোবাসায় ভালোবাসি না? তাহলে আশা করা যায় আমাদের ঈমান পরিপূর্ণ না হলেও পরিপূর্ণতার পথে আমরা আছি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চাচ্ছি, আমরা এখানে যারা আছি হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ একেবারেই নতুন, ওনারা এসেছেন ভালোবাসার টানে এসেছেন, কিন্তু বাকি আমরা সবাই এক ব্যানারের, এক সাইনবোর্ডের নিচের মানুষ, এক মনের মানুষ, এক চিন্তার মানুষ, এক চেতনার মানুষ, এক বিশ্বাসের মানুষ, এক কর্মসূচির মানুষ। কথা কি ঠিক না? আজকের এই পরিসরে আমরা আমাদের উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করব, বাস্তবায়নের এক মহা সুযোগ এসেছে। যে সুযোগটা আমরা খুব কাকুতি মিনতি করেও, শত চেষ্টা করেও গত বছরের এই দিনে এই উদ্দেশ্য বাস্তবায়ন করার কোন সুযোগ ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কেন দিয়েছেন? ওই যে বেলাবরের বউ ভাই নির্যাতিত, আমাদের মনোহরদীতেও নির্যাতিত হয়েছে, সারা দেশের মতো দর্শন দিতে হয়েছে, বেলাবর বেশি নির্যাতিত। এই নির্যাতনের কারণেই বিগত দিনে আমরা এই সংগঠনটাকে একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছাইতে পারিনি। এই সমস্ত মানুষের, নির্যাতিত মানুষ নীরব নিবৃত্তে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বলে নাই? তারা কাতর কণ্ঠে আল্লাহর কাছে বলেছিল, রব্বুল আলামিন আমাদেরকে জালেম জনপদ থেকে বের করে দাও, আমরা আর এখানে থাকতে চাই না, আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও, আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। বলে নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা ওই সমস্ত মানুষের পক্ষে হয়ে জালেমের বিরুদ্ধে কেন যুদ্ধ করছো না, লড়াই সংগ্রাম করছো না? যা ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসা, দুর্বল শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ যারা দোয়াটা করছে,